নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আপনাদের যেটা দেখিয়েছিলাম যে আমার পথে একটা এক্সপেরিমেন্ট, যে মাটির ভাঁড়ের মধ্যে আমি বীজ ফেলেছিলাম কোকোপিট মিডিয়া দিয়ে। তো সেই তার রেজাল্ট কিন্তু যথেষ্ট একটা ভালো রেজাল্ট পাচ্ছি। দেখুন, মোটামুটি প্রত্যেকটাতেই জার্মিনেশন হয়েছে। কিছু কিছুতে জার্মিনেশন হয়নি, সেটা কিন্তু বীজের সমস্যার জন্য। এমনি যেগুলোতে জার্মিনেশন হয়েছে খুব ভালোভাবেই জার্মিনেশন হয়েছে। এই দেখুন, আমাদের কিছু ট্রান্সপ্লান্টও করা হবে এখান থেকে। দেখুন, যেগুলো হয়েছে খুব ভালো রকমই হয়েছে। আর শেকড়ের গ্রোথটা শুধু একবার দেখুন। এটা আমরা ট্রান্সপ্লান্ট করব এইভাবে, ধর এইভাবে, হ্যাঁ, এবারে গাছটা ছেড়ে দেখুন শেকড়ের গ্রোথ, খুব সুন্দর শেকড়ের গ্রোথ। এটা আমরা এখানে আমাদের স্যান্ডফনিকে বা আইএভিএস সিস্টেমের মধ্যে আমরা এটা ট্রান্সপ্লান্ট করে দেব। দেখুন, আইএভিএসে ট্রান্সপ্লান্ট করা কত সোজা, একদম সিম্পল প্রসেস, সোজা একটা প্রসেস। তো আরেকটা, এইটা শেকড়ের যে স্ট্রাকচার সেটা কিন্তু আরও ভালো হবে। কিছু করা দরকার, এমনি ধরে ওটা উল্টে দে। ধর ধর, এভাবে ধর, হ্যাঁ, এভাবে ঝাঁকানি দে, হলো। এইবারে আস্তে আস্তে উল্টে দিলে ব্যাস, কোকোপিটটা ছেড়ে গেল, পরিষ্কার হয়ে গেল। এই দেখুন শেকড়ের গ্রোথ কেমন, যথেষ্ট। ওখানে লাগান, হ্যাঁ। এইভাবে আমরা ট্রান্সপ্লান্ট করব, একে একে সমস্ত ট্রান্সপ্লান্ট করে দেবো যেগুলো আমাদের রেডি হয়ে গিয়েছে। সিম্পল একটা প্রসেস, আর ট্রান্সপ্লান্ট করা খুবই সোজা, এবং গাছ এখান থেকে রিমুভ করাটাও খুব সোজা আইএভিএস সিস্টেম। আরেকটু ঝাঁকানি দিয়ে, শেকড়ের স্ট্রাকচার খুব সুন্দরভাবে, মানে মাটির যে সাইডে, সেই সাইডে কিন্তু এইভাবে কিন্তু রাউন্ড হয়ে হয়েছে। এটা কিন্তু মাটির জন্য, এটা সম্ভব, এটা প্লাস্টিক হলে কিন্তু এত ভালো কিন্তু রুট স্ট্রাকচার আসে না। এটা কিন্তু একটা একটা ভালো লক্ষণ। তো এগুলো আমরা আস্তে আস্তে ট্রান্সপ্লান্ট করে নিই। জাস্ট আপডেট একটা দিলাম আপনাদের, যে এভাবেও কিন্তু আমাদের আমরা যদি সিডলিং করি, সিডলিংয়ে কিন্তু ভালো রেজাল্ট একটা পাওয়া যাবে। শুধু একটু অসুবিধা, এখানে কিন্তু একটু মজুরি খরচাটা বেশি হয়, কিন্তু গরমের সময়, বিশেষ করে গরমের সময় এখানে কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট দেখতে পাবো, একটা দুর্দান্ত রেজাল্ট কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি গরমের সময়। আর উপরে এইভাবে আপনারা টেম্পোরারি শেডও বানিয়ে নিতে পারেন। আমি এটা জলের জন্য আমি এইভাবে একটা শেড বানিয়ে নিয়েছি, যাতে সরাসরি জলটা না পড়ে। এইভাবে একটা সেট বানিয়ে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন, মোটামুটিভাবে আপনারা এই সিডলিং তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আজকে জাস্ট শুধু একটা আপডেট দিলাম। পরের ভিডিওতে আবার দেখা হবে, আবার নতুন কোনো আপডেট দিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।